সবার তরে সমাজ দর্পণ প্রতিচ্ছবি প্রতিদিন। বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতা RSS ক্ষুদ্র ঋণ, সবার তরে সমাজ দর্পণ প্রতিচ্ছবি প্রতিদিন। দুস্থ শিশু কিশোর কিশোরী নারী এতিম প্রবীণ, হিজড়া বেদে রোগী ভিক্ষুক চা শ্রমিক আশ্রয়হীন, সামাজিক নিরাপত্তায় সকলের আসুক সুদিন। সবার তরে সমাজ দর্পণ প্রতিচ্ছবি প্রতিদিন, সবার তরে সমাজ দর্পণ প্রতিচ্ছবি প্রতিদিন। সরকারি শিশু পরিবার বালক হল একটি রাষ্ট্রীয় সংস্থা বা প্রতিষ্ঠান যা সুবিধাবঞ্চিত এতিম বা ঝুঁকিপূর্ণ শিশুদের জন্য সুরক্ষিত আশ্রয়, শিক্ষা এবং মৌলিক চাহিদার ব্যবস্থা করে। এটি সাধারণত সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদপ্তর কর্তৃক নিয়ন্ত্রিত হয়ে থাকে এবং বিশেষভাবে বালকদের যত্ন নেওয়ার উদ্দেশ্যে পরিচালিত হয়। সারা দেশে ৮৫টি শিশু পরিবার রয়েছে, তার মধ্যে ময়মনসিংহ বিভাগে রয়েছে ৫টি। এর মধ্যে অন্যতম হচ্ছে নেত্রকোনা জেলার সরকারি শিশু পরিবার বালক। এখানে মোট নিবাসীর সংখ্যা ১০০ জন। সুন্দর মনোরম পরিবেশে বেড়ে উঠছে অসহায় এতিম শিশুরা। এখানে পড়াশোনার পাশাপাশি রয়েছে তাদের বিভিন্ন রকমের বিনোদনের ব্যবস্থা, রয়েছে কম্পিউটার, সেলাই এবং ইলেকট্রিক ও হাউস ওয়্যারিংয়ের প্রশিক্ষণ কার্যক্রম। তাদের জন্য এখানে আরও রয়েছে সুন্দর একটি খেলার মাঠ, একটি সুন্দর মসজিদ, একটি পুকুর। শিশুদের জন্য রয়েছে একটি মিনি পার্ক। আজ আমরা এই শিশু পরিবারে বেড়ে ওঠা এমন দুজনের গল্প শুনব, যারা এই শিশু পরিবারে পরম স্নেহ, মমতায়, আনন্দে বেড়ে উঠছে। ওয়াইলপাড়া নেত্রকোনার ১৮ বছর বয়সের মোহাম্মদ ইমরান এবারে সে HSC পাশ করেছে। বাবা মৃত আব্দুস সাত্তার, মা মোসাম্মদ নুরুন নাহার। ২০০৯ সালে ইমরানের বাবা মারা যান। বাবা মারা যাবার পর ২ বোন ও ২ ভাইকে নিয়ে ইমরানের মা নুরুন নাহার অসহায় হয়ে পড়েন। ছেলে মেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তায় পড়ে যান। তখন তিনি এলাকার মানুষের মাধ্যমে জানতে পারেন এই শিশু পরিবারের কথা। পরে তার মা তার বড় ভাই নুরুজ্জামানকে এই শিশু পরিবারে দিয়ে যায়। সে HSC পাশ করে শিশু পরিবার থেকে নিজের পরিবারে ফিরে যায় এবং তার ছোট ভাই ইমরানকে এখানে দিয়ে যায়। ইমরান এখন সুন্দর পরিবেশে মনোযোগ দিয়ে পড়াশোনা করছেন। তিনি এখানে সরকারি শিশু পরিবারের মাধ্যমে পড়াশোনার পাশাপাশি কম্পিউটার, সেলাই ও ইলেকট্রিক অ্যান্ড হাউস ওয়্যারিংয়ের প্রশিক্ষণ নিচ্ছেন। ইমরান বলেন যে এই শিশু পরিবার যদি না থাকত তাহলে তাকে হয়তো পথ শিশুদের মতো জীবন যাপন করতে হতো, এমনকি নানা রকম কিশোর অপরাধের সাথে তিনি হয়তো জড়িয়ে পড়তেন। তিনি এই শিশু পরিবারে এসে সুন্দর একটি জীবন পেয়েছেন। ইমরানের ইচ্ছে ভবিষ্যতে তিনি ভালো সরকারি চাকরি করবেন। আমার বাবা 2007 সনে মারা যায়। 2013 সনে আমি সরকারি শিশু পরিবারে ভর্তি হই। সমাজসেবা সরকারি শিশু পরিবার জানতে পারে আমার ফ্যামিলি আমাকে নিয়ে চিন্তায় পড়ে যায়, আমি কি করব, লালন পালন কিভাবে করবে। তারপর আমি সরকারি শিশু পরিবারে ভর্তি হই। এখানকার যে পরিবেশ, আমি খুব সুন্দরভাবে বেড়ে উঠতে পারছি। এখান থেকে আমি খেলাধুলায় অংশগ্রহণ করতে পারছি। এখান থেকে আমি কম্পিউটার শিখতে পেরেছি। আমি শিলি প্রশিক্ষণ আয়ত্ত করতে পারছি। তারপরে আমি ক্রিকেট, অন্যান্য সাংস্কৃতিকে আমি অংশগ্রহণ করতে পারছি। আমি ইন্টারমিডিয়েট পাস করেছি। আমি আরও বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাই বা বড় হয়ে একটি ভালো সরকারি জব করতে চাই। আজকে যদি তারা আমাদের সাহায্য না করতো হয়তো আমি ববগুড়ে হয়ে যেতাম। কিন্তু আজ আমি এই সরকার যে আমাকে সুযোগ সুবিধা দিয়েছে, আমি আজ নিজেকে ভাগ্যবান মনে করছি শিশু পরিবারে ভর্তি হওয়ার জন্য।
মোহাম্মদ সজীব, বয়স 15। সমাজসেবা অধিদপ্তর পরিচালিত ছোটমণি নিবাস আজিমপুর থেকে সে এসেছে। তার বাবা মা অজ্ঞাত। ছোটবেলায় তাকে কারা যেন রাস্তায় ফেলে চলে যায়। পরে সমাজসেবার মাধ্যমে তাকে আজিমপুরের ছোটমণি নিবাসে রাখা হয়। 6 বছর বয়স হলে তাকে নেত্রকোনায় এই সরকারি শিশু পরিবার বালকে পাঠানো হয়। সজীব এখন নেত্রকোনার সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের 9ম শ্রেণীর ছাত্র। সজীব এই শিশু পরিবারে থাকতে পেরে অনেক খুশি। সে এই শিশু পরিবারে তার জীবনমান উন্নয়নের জন্য যা যা দরকার সব পাচ্ছে। এখানে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন প্রশিক্ষণও দেওয়া হচ্ছে, যেমন কম্পিউটার, সেলাই এবং ইলেকট্রিক অ্যান্ড হাউস ওয়্যারিং। এই প্রশিক্ষণের মাধ্যমে নিবাসীদের দক্ষতা উন্নয়নের কাজ করছে শিশু পরিবার, যেন এখানকার শিশুরা নিজেরাই নিজেদের আত্মকর্মসংস্থান গড়ে তুলতে পারে। সজীব ভবিষ্যতে একজন সৎ পুলিশ অফিসার হতে চায়। জন্মের পর থেকে আমি হারিয়ে যাই। আমাকে ঢাকা আজিমপুর ছোটমণি নিবাস আমাকে ভর্তি করা হয়। আমি যখন 6 বছর হয় তখন আমাকে সমাজসেবা সরকারি শিশু বালক নেত্রকোনায় আমাকে ভর্তি করে। আমি এখানে একটি ভালো পরিবার পেয়েছি। আমি পড়াশোনার পাশাপাশি কারিগরি শিক্ষায় অংশগ্রহণ নিয়েছি। আমি পিতৃমাতৃক সন্তান এখানে থাকলে আমার মনে হয় না, কারণ আমি এখানে একজন সরকারি শিশু বালক নেত্রকোনার সন্তান। আমি এখানে থেকে আমি একজন বড় কিছু করতে চাই। আমার স্বপ্ন আমি পুলিশ অফিসার হতে চাই। আমি এখানে থেকে আমার এরকম একজন পরিবার আছে, আমি এটা নিয়ে আমি গর্ব করি। আজকে যদি তারা আমার পাশে না থাকতো তাহলে আজকে আমি রাস্তার এক ভিখারি বা কোনো কাজকর্ম করে বা বাজে নেশায় ঢুকে আজকে আমি নষ্ট হয়ে যেতাম। আমি চাই সমাজসেবা আমার পাশে থাকুক, সমাজসেবা আমাকে পাশে আর আমাকে সেবা দিয়ে আমাকে আরও এগিয়ে নিয়ে যাক। সরকারি শিশু পরিবার পরিচালনা করেন প্রশিক্ষিত কর্মীগণ, যেমন অভিভাবক ও তত্ত্বাবধায়ক, শিক্ষক, স্বাস্থ্যকর্মী, মনোবিজ্ঞানী সহ সংশ্লিষ্ট আরও অনেকে। সমাজসেবা অধিদপ্তর কর্তৃক পরিচালিত 85টি সরকারি শিশু পরিবারের মধ্যে সরকারি শিশু পরিবার বালক নেত্রকোনা একটি অন্যতম একটি প্রতিষ্ঠান। আমরা এখানে একটি শিশুর বেড়ে ওঠার জন্য যে পরিবেশ দরকার, সেই পরিবেশ নিশ্চিত করার জন্য আমরা একটি টিমওয়ার্ক কাজ করছি। সেখানে জেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর এবং জেলা সমাজসেবা কার্যালয় এবং লোকাল রিসোর্স মোবিলাইজেশনের জন্য স্থানীয় ব্যক্তিবর্গ সবাইকে সম্মিলিতভাবে নিয়ে আমরা এই কাজটি এগিয়ে যাচ্ছি। আমাদের এই শিশুদের, পিতৃমাতৃহীন দুস্থ এতিম শিশুদের একটি দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তোলার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। সেই জন্য আমরা ওদের পড়ালেখার পাশাপাশি ওদের ধর্মীয় এবং কারিগরি শিক্ষা আমরা প্রদান করে যাচ্ছি। আমাদের সহশিক্ষা কার্যক্রম চলমান রয়েছে। এখানে শিশুরা জন্য একটি শিশু পার্ক নির্মাণ করেছি। আমরা ওদের খেলাধুলার জন্য আমরা এখানে একটি মাঠ নির্মাণ করে দিয়েছি। আমাদের এখানে বাচ্চারা যেন সাঁতার কাটতে পারে, তাদের সুস্থ দেহ গড়ে ওঠার জন্য সেখানে আমরা একটি এই সুইমিং পুলের আদলে একটি পুকুর তৈরি করেছি। আমাদের ধর্মীয় শিক্ষার জন্য এবং 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য তাদেরকে একটি এই নামাজখানা বা মসজিদ আমরা তৈরি করেছি। শিশুদেরকে আমরা এখানে নিয়মিত যাতে কাউন্সিলিং করা হয়, যাতে তারা সঠিক চিন্তা ভাবনা করে সঠিকভাবে চলতে পারে। এবং আমাদের বর্তমান সরকারের লক্ষ্য, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব এবং আমাদের ছেলেদেরকে সেইভাবে একটি দেশের দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তোলার আপ্রাণ চেষ্টা আমরা চালিয়ে যাব। শিশুদের জন্য নিরাপদ এবং পরিচ্ছন্ন পরিবেশ, প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা সেবা, শিশুদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় কাউন্সেলিং ও মানসিক সহায়তা করে চলেছে নেত্রকোনার এই সরকারি শিশু পরিবার বালক। আপনারা জানেন ময়মনসিংহ বিভাগের যে 5টি সরকারি শিশু পরিবার রয়েছে, সেই সরকারি শিশু পরিবারগুলোর মধ্যে অন্যতম একটা হচ্ছে নেত্রকোনা। এখানে প্রায় 100 জন নিবাসী আছে। তাদের আবাসন থেকে শুরু করে লেখাপড়া, বিশেষ করে বিভিন্ন ট্রেডে তাদের প্রশিক্ষণ, এই প্রশিক্ষণে তারা প্রশিক্ষণপ্রাপ্ত হচ্ছেন এবং তারা নানান ধরনের পণ্য উৎপাদন করছেন, সেগুলো আমরা বিক্রির উদ্যোগ নিয়েছি। এছাড়া জেলার যে অন্যান্য শিশু পরিবার রয়েছে, সেই শিশু পরিবারগুলোর তুলনায় তারা সর্বক্ষেত্রেই অনেকটা সফলতা স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছেন। এখানে সাবেক নিবাসী বর্তমানে অনেকেই সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরে চাকরিরত আছেন এবং এখন যারা নিবাসী আছেন তারাও কিন্তু খুবই দক্ষতার সাথে পড়াশোনা চালিয়ে যাচ্ছেন এবং বিভিন্ন ট্রেডে তারা প্রশিক্ষণ নিচ্ছেন এবং যেদিন 18 বছর হয়ে যাবে নিশ্চয়ই তারা তাদের ভবিষ্যৎ কর্মময় জীবনে তারা ঝঞ্ঝাটে তারা প্রবেশ করতে পারবে। এরকমভাবে এই নিবাসীদেরকে আমরা দক্ষ করে তোলার চেষ্টা করছি। বিশেষ করে তাদের মাঝে যেন কর্মদক্ষতার সাথে সাথে দেশপ্রেমিক নাগরিক হিসেবে তারা গড়ে উঠতে পারে, এই জন্য আমাদের নানানমুখী কর্মপন্থা এবং কর্মপরিকল্পনা তাদেরকে ঘিরে আমাদের রয়েছে।
সরকারি শিশু পরিবার সমাজের পিছিয়ে থাকা শিশুদের জীবনে আলোকবর্তিকা হয়ে কাজ করছে এবং তাদের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। নেত্রকোনা জেলাতে আমাদের রৌহা ইউনিয়নের কুমরি বাজার সংলগ্ন একটি সরকারি শিশু পরিবার রয়েছে। এটি 2001 সালে প্রতিষ্ঠিত হয়েছে। বর্তমানে এখানে 100 জন শিশু, এতিম, অসহায়, দুস্থ পরিবারের সন্তানরা এখানে বসবাস করে। সরকারের যত সুযোগ সুবিধা আছে সেগুলো তো আমরা দিয়ে থাকি। এছাড়া এই এতিম বাচ্চারা কিন্তু 18 বছর বয়স পর্যন্ত থাকে। তাদের সকল সুযোগ সুবিধা আমরা কিন্তু সরকার থেকে এনশিওর করি। আমি জেলা প্রশাসক হিসেবে নেত্রকোনায় যোগদান করার পরে আমার প্রথম পরিদর্শন ছিল সরকার শিশু পরিবার। আমি যেহেতু একজন মা, আমার কাছে এটা আসলে ওদের মায়ের মতোই আমার নিজের অনুভূতিটা এরকম ছিল এবং আমি চেষ্টা করছি আমাদের তরফ থেকে যত সুযোগ সুবিধা তাদেরকে দেওয়া যায়। ওখানে এসে যাওয়ার পরে আমি কিছু অসুবিধা দেখতে পাই। ওদের কম্পিউটার ল্যাবের কিছু সমস্যা ছিল। ওরা যাতে আধুনিক সুযোগ সুবিধা পেয়েই বড় হতে পারে, ওরা যাতে এতিম অসহায় না বোধ করে নিজেদের, এটার জন্য আমরা কিন্তু কাজ করছি এবং কম্পিউটার থেকে সকল সুযোগ সুবিধাগুলো আমরা এনশিওর করছি। কারণ এখন বর্তমান বাংলাদেশ শুধু বাংলাদেশের মধ্যেই সীমাবদ্ধ নয়, এখন গ্লোবাল ভিলেজ। এই বাচ্চাগুলোকে আমরা পুরো পৃথিবীর সাথেই যাতে তারা পরিচিত হতে পারে সেই জন্য আমরা কাজ করছি। তারা ভালো ভালো স্কুলে পড়ার সুযোগ পাচ্ছে এবং আমাদের সরকারি সহযোগিতা ওদেরকে একটা পিঠা উৎসবের আয়োজন করেছি। সেই উৎসবে যে দেখেছি ওরা গান আবৃত্তি, ওরা মানে অনেক দক্ষ, অনেক বাচ্চাদের চেয়ে ওরা অনেক বেশি আধুনিক এবং স্মার্ট। আমার উদ্দেশ্য একটাই যে ওরা কোনোভাবেই যদি মনে না করে যে ওরা এতিম অসহায়, ওদের অভিভাবক রয়েছে এবং ওদের রাষ্ট্রের যে আগামী দিনের ভবিষ্যৎ, আগামী দিনের লিডারশিপ ওরা যাতে যেতে পারে সেজন্য আমি সর্বদাই চেষ্টা করে যাচ্ছি যে লিডারশিপ ওদের হাতে থাকতে হবে, ওদেরকে লিডার হতে হবে, ভবিষ্যতের নেতৃত্ব দিতে হবে। এজন্য আমরা আমাদের জায়গা থেকে কাজ করছি। এভাবেই অনাথ, অসহায়, হতদরিদ্র শিশুরা তাদের জীবনমান উন্নয়নের মাধ্যমে সমাজের মূল স্রোতে মিশে গড়ে তুলবে আমাদের কাঙ্ক্ষিত স্বপ্নের সাম্য আর ঐক্যের বৈষম্যহীন বাংলাদেশ। সকলের আসুক সুদিন, সবার তরে সমাজ দর্পণ প্রতিচ্ছবি প্রতিদিন। সবার তরে সমাজ দর্পণ প্রতিচ্ছবি প্রতিদিন।